কেমন লাগছে আমাকে? কি সুন্দর চুলটা তোমার। তোমার চুলের প্রেমে তো আমি হারিয়ে যেতে চাই, মরে যেতে চাই, ডুবে যেতে চাই। ইয়ার কি দারুণ চুলটা তোমার। কফিটা খাও না। ইয়ে মানে আমার না খুব একটা স্যুপ ভালো লাগে না। তুমি খাও, হ্যাঁ তুমি খাও। আরে দাঁড়াও, কি ব্রেকআপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ব্রেকআপই করবো আমি আমার চুলের সাথে। মানে? আরে জিজ্ঞাসাই করিস না, আমার চুল এত পড়ে যে। আরে শোন, আরে কিচ্ছু শোনাস না, আমি অনেক কিছু ট্রাই করেছি তাও কিছু হয় না। আরে সবকিছু হয়, একবার ট্রাই তো করে নে। আর তোমরাও ট্রাই করো বন্ধুরা, আর তার সাথে ভিডিওটাকে একটা লাইকও করে দাও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। বল। অনেক বেশি হেয়ার ফলের জন্য না এইরকম একটা ইজি হ্যাক দেখে নাও। প্রথমে একটা অ্যালোভেরার পাতা নিয়ে নাও, আর আস্তে আস্তে উপরের ছিলকাটাকে রিমুভ করে দাও, আর তারপরে জেলটাকে এভাবে স্ক্র্যাচ করে নাও। আর এবার নাও ক্যাস্টর অয়েল, আর অ্যালোভেরার উপরে কিছু ড্রপ ক্যাস্টর অয়েল ঢেলে দাও। এবার কি এইটাকে নিয়ে নিজের স্ক্যাল্পের উপর ভালো করে ম্যাসাজ করো। এতে না হেয়ার ফলও কম হবে আর হেয়ার গ্রোথও হবে, আর তার সাথে ভলিউমও বাড়বে। ব্যাস এটাকে লাগানোর পরে আধা ঘন্টার জন্য ছেড়ে দাও, আর তারপর শ্যাম্পু করে নাও। বন্ধুরা, নেক্সট ট্যাগ দেখার আগে আমি তোমাদের একটা অ্যামেজিং প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস করাবো। জাস্ট কিছুক্ষণ আগে আমি এটাকে রিসিভ করলাম, আর সেটা হলো ল্যাকমে ম্যাট ময়েস্ট ফেস ওয়াশ অ্যান্ড ফেস মাস্ক। বন্ধুরা এই দেখো, এটা হলো ল্যাকমের পিয়ার কিট, যেটা ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে। এই ফেস ওয়াশের মধ্যে গ্রিন টি এক্সট্রাক্ট আর মিনারেল ক্লের গুডনেস আছে। এটা আমাদের ফেসকে জেন্টলি ডিপ ক্লিন করে এক্সেস অয়েলকে রিমুভ করে, আর ত্বকে একটা লাভলি ম্যাট ফিনিশ লুক দেয়। গ্রিন টি এক্সট্রাক্ট আর মিনারেল ক্লের কম্বিনেশন স্কিনকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে আর ফ্রেশ ফিল হয়। এর একটুখানি ফেস ওয়াশ নিজের হাতে নিয়ে এইভাবে ভেজা ফেসে অ্যাপ্লাই করতে হবে। জেন্টলি ম্যাসাজ করতে করতে ফেস ওয়াশ করতে হবে। বন্ধুরা, এই ফেস ওয়াশে স্কিনে যে এক্সেস অয়েল আছে সেটাকে রিমুভ করে ডিপ ক্লিন করতে সাহায্য করে, আর ফেসের মধ্যে যে ডালনেস আছে সেটাকেও রিমুভ করে। লাস্টে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো। এবার দেখো কত ফ্রেশ ফিল হচ্ছে, আর একটা ম্যাট ফিনিশ লুকও দিচ্ছে, আর ফেস একটুও ড্রাই লাগছে না। বন্ধুরা, এর প্রাইস মাত্র 250 রুপিস, আর এই প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করে দেখবেন। কাল্লুর বিয়ে কেমন হেয়ার স্টাইল করবো? কি করছিস তুই এখানে? নাচ করছি। কেন, বিয়ে বাড়িতে যাবি না নাকি? আরে তার জন্যই তো হেয়ার স্টাইল করছি। চিল্লাচ্ছিস কেন? কালা নাকি আমি? কালা না হলেও কানা তুই। শোন, টিকলি লাগিয়ে নে, এক্ষুনি হেয়ার স্টাইল হয়ে যাবে। না, আমি টিকলি ঠিক করে লাগাতে পারি না, খালি সরে যায়। আচ্ছা, তোর তো অনেকগুলো প্রবলেম, চল তোকে একটা 2-in-1 হ্যাক দেখাই। স্টাইলিশ ব্যান্ড বানানোর জন্য প্রথমে নিজের চুলটাকে আঁচড়ে এইভাবে রাবার ব্যান্ডের সাহায্যে একটা পনি বানিয়ে নাও। পনি বানানোর পরে চুলটাকে আমাদের এভাবে সামনে নিয়ে আসতে হবে, আর এবার আমাদের এই চুলটার নিচের দিকে রাবার ব্যান্ডের সাহায্যে আরো একটা পনি বানাতে হবে। এবার এই ছোট পনির চুলটাকে এভাবে দুটো সেকশনে ভাগ করে নিতে হবে, আর এই দুটো সেকশনের সাহায্যে পুরো চুলটাকে এভাবে রাউন্ড মোশনে ঘুরিয়ে একটা বান টাইপের ক্রিয়েট করতে হবে। আর সব শেষে ববি পিনের সাহায্যে পেছন দিক থেকে এভাবে সিকিউর করে দিতে হবে। নাও বন্ধুরা, বান আমাদের একদম রেডি। আর এরপর নাও একটা টিকলি আর একটা রাবার ব্যান্ড নিয়ে এভাবে টিকলির পেছনে আটকে দাও, আর এবার সব শেষে রাবার ব্যান্ডটাকে খালি বানের মধ্যে এভাবে পরিয়ে দাও। এবার দেখো, তৈরি হলো না আমাদের 2 মিনিটের স্টাইলিশ বান। এটাকে তোমরা নর্মাল দিনের সাথে সাথে অনুষ্ঠান বা বিয়ে বাড়িতেও ব্যবহার করতে পারো। আরে বাপরে, আমি অনেকটা লেট হয়ে গেছি। এবার তো রাজু আমাকে মেরেই ফেলবে। আরে ভাই, মেকআপ ব্রাশটাকে নোংরা করলো। আরে এত চিল্লাচ্ছিস কেন? এই ব্রাশটাকে নোংরা করলে এবার আমি ডেটে যাবো কিভাবে? ব্রাশ নোংরা হয়েছে তো ধুয়ে নে না, এতে চিল্লানোর কি আছে? টাইম নেই আমার কাছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তাহলে এভাবেই চলে যা। মানে তুই এমন করেছিস না? তোকে তো আমি মেরেই ফেলবো। আরে আরে দাঁড়া দাঁড়া, আমার কাছে হ্যাক আছে। যদি নোংরা ব্রাশের জন্য মেকআপ খারাপ হয়ে থাকে তো বাস নিয়ে নাও একটা সেলো টেপ, আর ওটাকে হাতের মধ্যে এভাবে লাগিয়ে ফেলো। আর এবার যে নোংরা ব্রাশটা আছে না, ওটাকে এই টেপটার উপরে প্রেস করে ভালোভাবে ঘষে নাও। এতে না ব্রাশে থাকা পুরো নোংরাটা বেরিয়ে যাবে। আর লাস্টে একটা ওয়াইপসের সাহায্যে ব্রাশটাকে এভাবে বাস পুছে নাও। এতে না ব্রাশটা একদম ক্লিন হয়ে যাবে, আর ধোয়ার টাইমটাও বেঁচে যাবে। আরে তুই ড্রিঙ্ক নিলি না? না না, ঠিক আছে। আরে এগুলো তো সফট ড্রিঙ্ক।
আইব্রোটা দেখ। কি আরে ভূত সেজে কেন এসেছিস? আইব্রো দেখ নিজের। আমার আইব্রো যেমন ইচ্ছে তেমন বানাবো, কাউর দেখার প্রয়োজন নেই। ভাই আমি না আইব্রো ঠিক করে বানাতে পারি না, কতই চেষ্টা করি কিন্তু তাও হয় না। আমি তো প্রথমেই বলেছিলাম। তাহলে তুই বলিস না, এটা ভালো কোনো হ্যাক বলে দে। প্রথমে এরম একটা সুতো নাও আর তার মধ্যে ব্ল্যাক বা ব্রাউন কালারের আইশ্যাডো লাগিয়ে ফেলো। এবার এই সুতোটা নিয়ে আইব্রো স্টার্টিং পয়েন্টে এরকম ভাবে একটা মার্ক করতে হবে, সেম ভাবে নিচেও একটা মার্ক করতে হবে, আর দুটো আইব্রোর ভি শেপ যেখানে আছে সেই জায়গায় আরেকটা মার্ক করতে হবে। এবার অ্যাঙ্গুলার ব্রাশে আইশ্যাডো নিয়ে প্রথম দুটো লাইনকে ফিল আপ করতে হবে, আর আস্তে আস্তে এই যে ভি শেপের লাইনটা আছে এটাকেও ফিল আপ করতে হবে। এভাবেই নিজের আইব্রোটাকে পুরো ফিল করে নাও। এবার সেম ভাবে অপোজিট আইব্রোটাও করে নাও, আর সবশেষে এই শ্যাডোর লাইনগুলোকে ব্লেন্ড করে নাও। এতে না আইব্রোটা একদম পারফেক্ট শেপে আসে। চুলটা আরে কি হলো? আরে বারবার পনিটা লুজ হয়ে যাচ্ছে। ওই ও নো, কি করছো তোমরা? লেখো। সরি স্যার। উফ কি প্রবলেম হচ্ছে? আরে ঠিকভাবে পনি করিস না কেন তুই? আরে পালা পালা। আরে বাবা রে, তোর জন্য এক্সাম দিতে পারলাম না। আর এরপর থেকে আমি আর কখনো পনি বানাবো না। পাগল নাকি তুই? পনি ঠিক করে বানাতে পারিস না বলে পনি বানাবি না? ট্রিক ইউজ কর না। তো এর জন্য নিয়ে নাও প্রথমে দুটো রাবার ব্যান্ড, আর ব্যান্ড দুটোকে একে অপরের মধ্যে ঢুকিয়ে এভাবে একটা নট ক্রিয়েট করে ফেলো। আর এবার রাবার ব্যান্ডের দুটো মুখে লাগাও এরাম দুটো ববি পিন। আর এবার চুলটাকে পনির মতন করে উপরে নিয়ে যাও, আর প্রথম ববি পিনটাকে এভাবে চুলের মধ্যে ঢুকিয়ে দাও। আর এবার রাবার ব্যান্ডটাকে এভাবে পিছন দিক থেকে ঘুরিয়ে ভালো করে টাইট করে আরেকটা রাউন্ড ঘোরানোর পরে আরেকটা যে ববি পিন আছে ওটাকে চুলের মধ্যে ভালো করে সিকিউর করে দাও। পনি তৈরি হওয়ার পর চুলের সাইড থেকে এরকম একটা ছোট সেকশন নাও, আর তারপর ওটাকে পনির অ্যারাউন্ড এভাবে ঘুরিয়ে রাবার ব্যান্ডটাকে গায়েব করে দাও। দেখো তৈরি হয়ে গেল না পনি। তো বন্ধুরা বলো কেমন লাগলো আজকের হ্যাকগুলো? এই হ্যাকগুলো না আমাদের মতো মেয়েদের খুবই কাজে লাগে। তো কি ভাবছো বন্ধুরা? ঝটপট ভিডিওটাকে একটা লাইক করো, লাইক করে 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।